হ্যালো রেইনবোস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল দশমী। তোমাদেরকে তো মায়ের বরণের ভিডিও আগের ভিডিওতে শেয়ার করেছি। বরণের পর সবাই খেলছিল সিঁদুর, আর আমাকেও এদিকে কাকিমারা এসে সিঁদুর লাগিয়ে যাচ্ছিল। তো সিঁদুর লাগিয়ে যাওয়ার পর আমরা একটু মায়ের মন্দিরে বসেছিলাম, কারণ মাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছিল। এই যে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, বাঁশ ফাঁস দড়ি ফড়ি দিয়ে সমস্তটা ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে। আর মাকে নিয়ে যাওয়া হবে প্রতিষ্ঠা পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। মায়ের ঘর ডোবানোও প্রতিষ্ঠা পুকুরে হয়, আর বিসর্জনও যায় প্রতিষ্ঠা পুকুরে। যদিও এবছর আর নাচ গান, ধুনুচি নাচ, ব্যান্ড পার্টি এসব কিছুই হয়নি। তো সিঁদুর খেলার পরই মাকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রতিষ্ঠা পুকুরে। তো আমরা সবাই পাড়ার সবাই মিলে একসাথে মাকে নিয়ে প্রতিষ্ঠা পুকুরের দিকে যাচ্ছিলাম। তো মায়ের যেখানে মণ্ডপ সেখান থেকে প্রতিষ্ঠা পুকুরটা খানিকটা দূরে, সেই জন্য আমাদেরকে একটু হেঁটে যেতে হয়েছিল। তো এই যে প্রতিষ্ঠা পুকুরে আমরা চলে এসেছি। মায়ের বরণ কিন্তু শুরু হয়েছিল ওই 8:30 নাগাদ, কিন্তু সব কিছু শেষ করে, বরণ শেষ করে মাকে এখানে নিয়ে আসতে আসতে বিসর্জন দিতে কিন্তু 11টা বেজে গিয়েছিল। তো তারপর মাকে ধীরে ধীরে একদম পুকুরের সামনে নিয়ে চলে আসা হয়েছে। এত ভারী মূর্তিটাকে বিসর্জন দেওয়া এত সাবধানে মুখের কথা নাকি, যথেষ্ট সময় লাগে। তো ব্যাস মায়ের বিসর্জন এখানেই কমপ্লিট। আর এবছরের মতো দুর্গাপুজো কিন্তু এখানেই শেষ। আমরা বড় দুর্গা মায়েরই বলতে বলতে আসছে বছর আবার আসবে বলতে বলতে মণ্ডপে চলে এলাম। আর মণ্ডপে খানিকক্ষণ বসেছিলাম শান্তি জল নেওয়ার জন্য। তো যতক্ষণ না বিসর্জনের পর ঘরটা ডুবিয়ে আনা হবে ততক্ষণ তো শান্তি জল দেওয়া যাবে না। তো তারপর আমাদেরকে শান্তি জল দেওয়া হলো, আর আমরা মিষ্টি মুখ করে বাড়ির দিকে রওনা হলাম। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।